আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চালাক হওয়ার এমন কিছু নিয়ম বলবো যা নিজের উপরে অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। এই নিয়মগুলো তোমাকে বুদ্ধিমান, চালাক ও স্মার্ট বানাবে, যার কারণে মানুষ তোমাকে ভ্যালু বেশি দিবে। নিজের বন্ধুদের ভিতরে অথবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে। তোমাকে মানুষ অনেক লেভেলের সম্মান প্রদর্শন করবে, মানুষ তোমাকে অন্যভাবে ট্রিট করবে। আমি যে রুলসগুলো বলবো সেগুলো অনেক পাওয়ারফুল, আর এই রুলসগুলো মেনে চলতে পারলে তোমাকে একজন পাওয়ারফুল মানুষ বানিয়ে ছাড়বে। তাহলে আর দেরি না করে চলো সরাসরি পয়েন্টে আসি। নাম্বার 1, প্রথম নিয়মটি হলো তোমার উদ্দেশ্যগুলো, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সবসময় লুকিয়ে রাখো। যদি তুমি কোনো বিষয় নিয়ে কাজ করো তাহলে সেটি মানুষের সামনে কখনোই প্রকাশ করবে না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো, নিজের মনের কথাগুলো বা মনের ভাবগুলো দ্রুত মানুষের সাথে শেয়ার করে। সুযোগ পেলেই তাদের সকল উদ্দেশ্য, তাদের সকল কাজ এবং তাদের সকল গোলগুলো মানুষের সাথে শেয়ার করে। কিন্তু এই সব কিছু শেয়ার করার ফলে একটি সমস্যা হয়, আর সেটি হলো তুমি যদি তোমার গোল অ্যাচিভ করতে না পারো তাহলে মানুষ তোমার উপর হাসবে, অথবা তোমার প্রতি মানুষের একটি খারাপ ইমেজ তৈরি হবে। মানুষ বলবে এ শুধু বলতেই পারে, কোনো কিছু করতে পারে না। নিজের মুখে লাগাম লাগানো এবং নিজের কথাবার্তা কন্ট্রোলে রাখা অনেক কঠিন একটি কাজ। তাই যে কোনো কথা মেপে বলা উচিত। নিজের সবকিছু মানুষকে বলে দেওয়া উচিত না। নিজের সম্পর্কে কিছু না কিছু কথা লুকিয়ে রাখা উচিত। মানুষকে তোমার মনের ভাব কম বুঝতে দাও, তাদের কনফিউজড হতে দাও। রুলস নাম্বার 2, দ্বিতীয় নিয়মটি বলার আগে তোমাকে একটি কথা বলতে চাই। ধনুক থেকে বের হয়ে যাওয়া তীর, বন্দুক থেকে বের হয়ে যাওয়া গুলি এবং মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আমি অনেক বুদ্ধিমান লোকদের সাথে চলাচল করেছি, তাদের সাথে সময় কাটিয়েছি। তাদের সাথে চলার পর যখন আমি তাদের সম্পর্কে চিন্তা করি তখন একটি কমন জিনিস সকলের মধ্যে দেখতে পাই, আর সেটি হলো কেউ বেশি ফালতু অতিরিক্ত কথা বলে না। যতটুকু প্রয়োজন তারা শুধু ততটুকুই কথা বলে। আর দ্বিতীয় নিয়মটি আমাদের এই কথাটাই বলে, সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলো। আমাদের বলা হয়ে থাকে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে, কিন্তু এই নিয়ম আমাদের শেখায় সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলা উচিত। কারণ তুমি যত বেশি কথা বলবে তোমাকে মানুষের সামনে ততই সাধারণ দেখাবে। মানুষকে কখনোই নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবে না, কারণ যখন তুমি প্রয়োজনের চাইতে বেশি কথা বলবে তখন অনেক সম্ভাবনা থাকে তোমার মুখ থেকে ভুল কথা বের হওয়ার। একটা ছোট উদাহরণের মাধ্যমে তোমাকে এই বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই। একবার এক অপরাধীর ফাঁসি হচ্ছিল। যখন তার ফাঁসি প্রায় হয়ে যাচ্ছিল ঠিক এমন সময় তার ফাঁসির দড়িটি ছিঁড়ে যায়, আর সেই সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়াকে উপরওয়ালার রহমত হিসেবে ধরা হতো, আর তাই অপরাধীর সাজা মাফ করে দেওয়া হতো। এরকম একটি ঘটনা একটি রাজ্যে ঘটে। এক অপরাধীকে ফাঁসি দেওয়ার সময় তার দড়িটি ছিঁড়ে যায়। এই কথাটি এসে রাজ্যের সেনাপতি রাজাকে বলে। রাজার একজন অ্যাডভাইজার সেনাপতিকে জিজ্ঞেস করে, দড়ি ছিঁড়ে যাওয়ার পর সেই অপরাধী কি কিছু বলেছিল? তখন সেনাপতি বলে, হ্যাঁ, সে অপরাধী বলেছিল যে রাজা একটা ঢঙের দড়ি বানাতে পারে না, সে রাজা রাজ্য সামলাবে কিভাবে। একথা শোনার পর রাজার অনেক রাগ হয়। রাজা সেই অপরাধীর কাছে যায় এবং তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। তার মৃত্যুর কারণ ছিল সে বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলেছিল। সেই অপরাধী যদি অতিরিক্ত কথা না বলতো তাহলে হয়তো তার জীবন বেঁচে যেত। যখন তুমি প্রয়োজনের চাইতে কম কথা বলবে তোমাকে নর্মাল মানুষের চাইতে মহান এবং শক্তিশালী দেখাবে। তোমার সাইলেন্ট থাকার কারণে অনেক সময় মানুষ কনফিউজড হয়ে যাবে। তারা বুঝতে পারবে না তোমার মনের ভিতরে কি চলছে, এবং তোমার মনের ভাব বোঝার জন্য এমন কিছু তারা বলে বসবে যার ফলে তুমি তাদের দুর্বলতা বুঝে যাবে। আর তুমি যখন কম কথা বলবে তখন তোমার দুর্বলতা অন্য কেউ বুঝতে পারবে না। স্মার্ট মানুষের অনেক বড় একটি গুণ হলো তারা সবসময় কম কথা বলে, অথবা যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই কথা বলে। রুলস নাম্বার 3, এখন আমরা কথা বলবো 3 নম্বর নিয়মটা নিয়ে, আর সেটি হলো তোমার ইমেজ। তুমি মানুষের সামনে তোমার যেমন ইমেজ তৈরি করবে মানুষ তোমাকে তেমন ভাবেই ট্রিট করবে, তেমন ভাবেই সম্মান প্রদর্শন করবে। তোমার ইমেজ এবং তোমার রেপুটেশন তোমার জীবনের উপর বড় একটি প্রভাব ফেলে। যে কোনো মূল্যে তোমার রেপুটেশন ভালো জায়গায় রাখা উচিত। মানুষের সামনে তোমার এমন একটি ইমেজ তৈরি করো যেন মানুষ তোমাকে নিয়ে কিছু বলতে গেলে বা কোনো ঠাট্টা করতে গেলে তার আগে 10 বার ভাবে। মানুষের সামনে আমাদের ইমেজ 4টি জিনিসের মাধ্যমে তৈরি হয়ে থাকে। 1, আমাদের পোশাকের মাধ্যমে, 2, আমাদের টাকার মাধ্যমে, 3, আমাদের কথার মাধ্যমে এবং 4, আমাদের কর্মের মাধ্যমে।